এই যে দেখতে পাচ্ছ সিহানের বায়না ধরেছে সকালবেলা উঠেই। ওর তো বায়নার আর জেদের শেষ নেই। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো 9:30 বাজে প্রায়, আমি উঠে পড়েছি ঘুম থেকে। এখনো আমাদের বাড়িতে কেউই ঘুম থেকে ওঠেনি। আসলে আমাদের বাড়িতে অনেকটা দেরি করে ঘুমাতে যায় সবাই, তো প্রায় 2-2:30 বেজে যায়, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আমি উঠে পড়েছি, আমারও তো অনেকটাই লেট হয়েছে। এবার আমি চাটা করে নিচ্ছি, ব্রাশ করে এসে চা করে নেব। আমি কিন্তু চা খাবো না, এই কদিন আমি চাটা একটু স্কিপ করছি। এই কদিন একটু গ্যাসের সমস্যায় ভুগছি, তাই চাটা খাচ্ছি না। সকালে উঠে পেট ঠান্ডা রাখার জন্য যা খাবার খাচ্ছি। আর এখন তো সিহান সাহিরের স্কুলও ছুটি আছে, তাই একটু টাইম টেবিলে গন্ডগোল হচ্ছে। ওরা যখন স্কুলে যাবে তখন তো সবকিছুই টাইম মেনটেন করে চলতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। কিন্তু কি করি বলো তো, তাড়াতাড়ি উঠেও একটা যেন ঘুমের ঘোর থাকে, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বাপুজিকে খেয়ে নিলাম, তারপর আব্বাজি ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে ডাব নিয়ে এসেছে। তো আমাকে দিল যে তুমিও ডাব খাও, ডাবের পানি তোমার অবশ্যই দরকার। তো আমি খেয়ে নিলাম। আর এদিকে সিহানের একটা অন্যরকম জেদ চলছে। ও এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠে এবারে ওর জেদ হচ্ছে ও স্যান্ডউইচ করে খাবে। আসলে যখন তখন যেটা জেদ করলে তো শোনা যায় না, কারণ কালকে ও স্যান্ডউইচ করে খেয়েছে। আজকে ওর আম্মাজি ওর জন্য একটা সুন্দর খাবার তৈরি করেছে, বলছে ওটাই স্যান্ডউইচ করে তুই না হলে খা। ও একদমই শুনবে না, ও পাউরুটি দিয়েই খাবে। আর ওটা দিয়ে খেলে অনেক ওর গ্যাস হয়ে যায়, ওর অনেক অসুবিধা হয়, কালকে হয়েছে। তাই ওই সেম জিনিসটা আবার খাওয়াবো না। তো যাই হোক, খেয়ে নিয়েছে। তারপর একটু মুডটা ঠিক হতে ওকে আমি সার্ফ কিনতে পাঠালাম, ও সার্ফ কিনে নিয়ে এসছে। আর এদিকে আমার হাতে দিচ্ছিল, আমি ওকে বললাম যে সব টাকা তুমি গুনে এনেছো? ও বললো হ্যাঁ, গুনে নিয়ে এসছি সব টাকা। আর ও সব সময় একটা ইয়ার্কি করে সবার সাথে, জানো তো। আর এদিকে আমার গোসল হয়ে গিয়েছে, তো সব কাজ মিটিয়ে আমি দুপুরবেলা গোসল করে চলে এসেছি। দেখলাম আম্মাজির এখনো গোসল হয়নি, উনি ভাতগুলো বেড়ে দিচ্ছে, আমাকে বললো তুমি রেখে দিয়ে আসো ডাইনিং টেবিলে। আর এই যে দেখো, আমি এক এক করে সব খাবারগুলো বয়ে নিয়ে যাচ্ছি। অন্যদিন সবার আগে গোসল হয়ে যায়, আমি একাই বাকি থাকি। কিন্তু আজকে দেখো, আমি একদম তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি গোসল করে, সবাই বাকি আছে। তো এখানে আমি খাবারগুলো সাজিয়ে নিচ্ছি, যেখানে যার রাখার রাখছি। আর এসে সবাই খেতে বসবে। আর হ্যাঁ, একটা কথা যেটা হচ্ছে যে আমি আগের মতো নিয়মিত ভ্লগ দিতে পারছি না। ভ্লগ হয়তো নিয়মিত দিচ্ছি, কিন্তু ক্লিপ ঠিকঠাক আমি দিতে পারছি না সকাল থেকে, কারণ আমি একটু ব্যস্ত থাকি অন্য কাজে, তাই আমি দিতে পারি না। যতটা পারি শুধু তোমাদের জন্য, আমি সব রকম কাজের মধ্যেও তোমাদের জন্য আমি সব রকম ক্লিপ তুলে আর অ্যাড করার চেষ্টা করি। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। আর তোমরা নিশ্চয়ই ভালো লাগে, তাই তো এখনো তোমরা দেখছো, ডে 1 থেকে এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা আমার ওয়েল উইশার্স আছো, যারা এখনো আমার পিছন ছাড়োনি, আমার সাথে আছো। আমি জানি তোমরা আমাকে ভীষণ স্নেহ করো, আর তোমাদের আমার ভ্লগ খুব ভালো লাগে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের মধ্যে যদি একজন খারাপ হয়, সেটা নিয়ে তো আমার একদমই মাথা ব্যথা করা উচিত না। এক আধজন তো খারাপ হবেই, সবার কাছে যে আমি ভালো হব তা তো একদমই না। আর যতদিন যাচ্ছে তো গরম বেড়ে যাচ্ছে, আরো অনেক গরম পড়বে, রোদের তাপও বাড়বে। সো তোমরা সবাই সাবধানে থেকে শরীরকে ঠান্ডা রাখো, আর অযথা এই গরমে রোদেতে বাইরে বেরোবে না। আর হ্যাঁ, এই কথাগুলো অবশ্যই আমার ওয়েল উইশার্সদের জন্য, আমার ভালোবাসা মানুষদের জন্য, তারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনবে, কথা রাখবে। আর তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে আমি আগের মতো নাম নেওয়া চালু করব। যদি বলো হ্যাঁ, অবশ্যই আমি নাম নেওয়াটা চালু করব, আর সবার নাম নেওয়ার চেষ্টা করব। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমার সুবিধা হবে জানতে যে আমার ভিডিও কত দূর দূর মানুষ দেখে। আর তার সাথে তোমাদের নামটাও অবশ্যই কমেন্ট করে যাবে। সো আজকের ব্লগটা এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।